A day's wet, Ernest Hemingway. He came into the room to shut the window while we were still in the bed, and I saw he looked ill. সে এসেছিল আমার ঘরেতে যখন সে জানলা কভার সমস্ত কিছু খুলে দেওয়ার শার্ট মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল, যখন আমি তখনও বিছানায় ছিলাম এবং দেখতে লাগছিলাম অসুস্থ। হি ওয়াজ শিভারিং, সে কাঁপছিল। হিজ ফেস ওয়াজ হোয়াইট, ওর পুরো মুখটা ফ্যাকাশ হয়ে গেছিল। হি ওয়াকড স্লোলি অ্যাজ দো হি এক টু মুভ, সে খুব আস্তে আস্তে হাঁটছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল সে যখন হাঁটছিল তার সারা গায়ে ব্যথা করছিল। হোয়াটস দ্য ম্যাটার? শাজড, উচ্চারণটা হবে শাজড। বললো কি হয়েছে শাজ? আই হ্যাভ গট আ হেডেক, আমার মাথা যন্ত্রণা আছে। ইউ বেটার গো ব্যাক টু বেড, বলছে যাও তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো। নো আই অ্যাম অল রাইট, না আমি ঠিক আছি। ইউ গো ব্যাক টু বেড, আই উইল সি ইউ ওয়েন আই এম ড্রেসড, বলছে আমি যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি যখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তোমার সাথে গিয়ে দেখা করছি। বাট ওয়েন আই কেম ডাউন স্টেয়ার্স হি ওয়াজ ড্রেসড, যখন আমি তলায় নামলাম তখন দেখলাম তার জামা কাপড় পরা হয়ে গেছে। সিটিং বাই দ্য ফায়ার, সে আগুনের পাশে বসে আছে। লুকিং আ ভেরি সিক অ্যান্ড মিজারেবল বয় অফ 9 years, সে 9 বছরের একটা খুব অসুস্থ দেখতে একটা ছেলে লাগছিল। When I put my hand on his forehead, I knew he had a fever, যখন আমি হাতটা তার মাথায় দিলাম আমি জানতাম তার জ্বর হয়েছে। You got up to bed, I said. You are sick, যাও তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো, তুমি অসুস্থ হয়ে গেছো। I'm all right, he said, সে বলল আমি ঠিক আছি। When the doctor came, he looked like boy's temperature, তখন যখন ডাক্তার এলো সে এটা বাচ্চাটার টেম্পারেচারটা চেক করলো, ছেলেটা টেম্পারেচার চেক করলো। What is it? এটা কি হয়েছে? What is it? I asked him. কি হয়েছে? 102. Downstairs, the doctor left 3 different medicines in different of color capsules with instruction for giving them. তখন বললো ডাক্তার বলে গেল যে এরকম তুমি এই 3খানা ওষুধ দেবে, 3টে কালারের ক্যাপসুল ওকে দিয়ে গেছে। ওয়ান ওয়াজ টু ব্রিং ডাউন দ্য ফিভার, একটা ছিল ফিভার কমানোর জন্য, অ্যানাদার ওয়ান purgative, and the third to overcome the acid condition, মানে ভেতরে যাতে অ্যাসিড যাবে না আমাদের ডাক্তার দেয়। একটা হচ্ছে গায়ে ব্যথার জন্য, একটা প্যারাসিটামল দেয়, একটা আমাদের গ্যাসের ওষুধ খেতে বলে। তো এরকম 3টে ওষুধ ওকে দিয়েছে। হি এক্সপ্লেন, সে বলল। He seemed to know all the influenza and said that there was nothing to worry about if his fever did not go above 104 degrees. This was a light epidemic of flu and there was no danger if you avoid the pneumonia. বলছে এটা খুব নর্মাল ব্যাপার, ফ্লুতে এরকম হয়। তো বললো এমন কোনো ভয়ের ব্যাপার নেই, তুমি এরকম ওষুধগুলো খেলেই হয়ে যাবে। এখন তুমি যতক্ষণ 104-এর ওপর জ্বর উঠছে ততক্ষণ তুমি চেক করো। দেখো এই টেম্পারেচারগুলো কিন্তু আমাদের সাথে অনেক মিলছে, 102, 104, যেমন আমরা জ্বরের টেম্পারেচার ভাবি। কিন্তু এই জ্বরের টেম্পারেচারটা আমাদের স্টার্ট হয়েছে কিন্তু এই থেকে, ব্রিটিশদের থেকে। তো ব্রিটিশরা ছাড়া সবাই কিন্তু এই টেম্পারেচারে মাপে না, ওরা কিন্তু অন্যভাবে মাপে। তো সেইটা নিয়েই গল্পটা। বলছে যতক্ষণ না ওর নিউমোনিয়া হয়ে যাচ্ছে ওটা কোনো ডেঞ্জারের ব্যাপার নেই। আর তখন নিউমোনিয়ার ওষুধ পাওয়া যেত না, মানুষও মারা যেত। ব্যাক ইন দ্য রুম I wrote the boy's temperature down and made a note of the time of giving the various capsules. আমি আর লিখে রাখছিলাম কখন কি ছেলেটার জ্বর আসছিল সেই মতো করে, আর ওকে ক্যাপসুল দিচ্ছিলাম। Do you want me to read to you? তুমি চাও আমি তোমাকে পড়ে শোনাই? All right, if you want to, said the boy. ঠিক আছে, আমি যদি তুমি বলতে চাও তাহলে বলতে পারো। His face was very white and there was a dark areas under the eyes. পুরো তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে আর পুরো মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। He lay still in bed and seemed very detached from the weather, what was going on. সে একদম বিছানার সাইডে একদম বসে পড়ে আছে, সে বুঝতে পারছিল যে সে নিজেদেরকে একদম ডিট্যাচ করে রেখে দিচ্ছে। I read aloud from the Howard Pyle book of the pirates and I could see he was not following what I was reading. আমি যেটা পড়ছিলাম, আমি এবার হাওয়ার্ড পাইলের বই পড়ছিলাম পাইরেটসকে নিয়ে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে কিছুই শুনছিল না বা কিছু বুঝতে পারছিল না আমার কথা। How do you feel, Shaz? I asked him. কেমন ফিল করছো তুমি? Just the same so far, he said. যেমন ছিলাম তেমনই আছে, সেরকম কিছু বুঝতে পারছি না।
I sat at the foot of the bed and read myself while I waited for it to be the time to give another capsules. আমি বিছানার পাশেই বসলাম এবং যতক্ষণ না আবার সময় আসছিল ক্যাপসুল খাবার ততক্ষণ ওকে বসে শুনছিলাম. It would have been a natural for him to go on sleep. এটা খুব সাধারণ ছিল যে ও ঘুমিয়ে পড়বে. But when I looked up, he was looking at the foot of the bed, looking very strangely. আমি যখন দেখলাম ওকে, কিন্তু ও ঘুমোয়নি, ও পায়ের দিকে তলার দিকটা পায়ের দিকটা চেয়ে বসে আছে খুব অদ্ভুতভাবে মুখটাকে করে. Why don't you try to go to sleep? I will wake you up for the medicine. তখন বলো কেন তুমি ঘুমিয়ে পড়ছো না, আমি তোমাকে ডেকে দেবো যখন তোমার মেডিসিনটা দরকার হবে. I would rather stay awake. আমি জেগে থাকতে চাই. After a while he said, you don't have to stay here with me, Papa, if it bothers you. বলছে তোমার এখানে থেকো না বাবা, তোমার যদি অসুবিধা তুমি চলে যেতে পারো. It doesn't bother me. না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না. No, I mean you don't have to stay if it's going to bother you. না, তুমি এখানে থাকতে অসুবিধা নেই, তুমি চলে যেতে পারো, তোমার যদি অসুবিধা তুমি সত্যি বলছো তুমি চলে যেতে পারো. I thought perhaps he was little light-headed and after giving him the prescribed capsule at 11 o'clock I went for a while. তখন ওকে যখন 11টার সময় ওষুধটা দিয়ে আমি ওখান থেকে ভাবলাম হয়তো একটুখানি মাথা হালকা করার জন্য চাইছে আমি চলে যাই, তা আমি চলেই গেলাম. প্রায় 11টা বাজে তখন আমি চলে গেলাম. It was a bright cold day and the room covered with the sleet that has frozen so that it seemed if all the bare trees and the bushes and the cut brush and all the grasses and the bare ground had just vanished with ice. মানে হঠাৎ করে বাইরের আবহাওয়া এত টেম্পারেচার কমে গেল তখন তাই জন্য একটা কুল ঠান্ডা, যেমন যেখানে ঘাসগুলো কাটা ছিল তার উপরে একটা বড় সাদা চাদর এসে পড়ে গেল, মানে পুরো ভর্তি হয়ে গেল আইসেতে. I took the young Irish kettle for the little walk of the road and along the frozen creek, and it was difficult to stand and walk on the glassy surface of the red wither, and the red dog slept slightly with a felt twice and hard, once dropping my gun and then the slide of the over the ice. বলছে আমার ওই সময় এইখানটা বলছে যে যখন ওকে বলেছিল তুমি বাইরে যেতে পারো, তো তখন ও ওদের কুকুরটাকে নিয়ে বাইরে ঠান্ডার মধ্যে একবার হাঁটছিল, তাই জন্য খুব অসুবিধা হচ্ছিল হাঁটতে. নো ডাউটলি স্লিপ করে পড়ে গেছে দুবার কুকুরটা, কারণ ঘাসের ওপর যখন স্নো পড়ে থাকে বড্ড বেশি ফিসলো, তো ও যখন এরমভাবে যাচ্ছিলো ওই গ্লাসি কুকুরটা বারবার ধরে পড়ে যাচ্ছিলো, তাই জন্য হাত থেকে অনেকবার জিনিসও পড়ে গেছে, তাই জন্য ওরা ভাবলো যে না এখানে বেশিক্ষণ হাঁটা যাবে না, বাড়ি চলে যাওয়াটাই বেটার হবে.